গল্পের শুরুটা হয় মাউন্ট অলিম্পাসে। মাউন্ট অলিম্পাসে দ্য কিং অফ দ্য গডস, দ্য গড অফ দ্য গডস, জিউস একটা বিশাল আয়োজন করেছে মাউন্ট অলিম্পাসে। এবং আমরা তো সবাই জানি মাউন্ট অলিম্পাস কি। মাউন্ট অলিম্পাস হচ্ছে সেই জায়গা যেই জায়গায় জিউস এবং অন্যান্য অনেক দেবতারা একত্রিত হয় তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা করার জন্য। এবং স্পেশালি সেখানে জিউস থাকবে সব সময়। এবং জিউস হচ্ছে গ্রিক রিলিজন এবং গ্রিক মাইথোলজিতে সব থেকে ক্ষমতাবান পাওয়ারফুল দেবতা। এজন্যই তাকে বলা হয় দ্য কিং অফ দ্য গডস। যাই হোক, সেই জিউস মাউন্ট অলিম্পাসে একটি বিশাল আয়োজন করতেছে এবং আয়োজনটা হচ্ছে একটি বিয়ের আয়োজন। এখানে পেলিউস এবং থেটিস এই দুজনের বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সেখানে জিউস সকল দেবতা এবং দেবীদের, অল দ্য গডস অ্যান্ড গডেসেস আর ইনভাইটেড, অর্থাৎ সকল দেবতা এবং দেবী যারা আছে তাদেরকে দাওয়াত দিল, সবাই আসলো, জাস্ট একজন ছাড়া। সে কে? ইরিস। ইরিস নামক একজন গডেস, একজন দেবী আছে, সে সেই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেল না। এবং জিউস তাকে কেন দাওয়াত দিল না এর একটি কারণ আছে। কারণ এই ইরিস, উনি যে দেবী ছিলেন, ওনার নামটাই হচ্ছে দ্য গডেস অফ স্ট্রাইভ। আমরা ওনাকে সহজ বাংলায় বলতে পারি উনি ঝগড়ার দেবী। ওনার কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় যে গ্যাঞ্জাম লাগাই দেওয়া, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা। তো ওনার কাজটা ছিল এই। তো জিউস ভাবলো যে এত সুন্দর একটা এই বিয়ের অনুষ্ঠানে এখন যদি ইরিস আসে তাহলে তো বিয়ের অনুষ্ঠানটা, এখানে যে আনন্দ ফুর্তি চলতেছে সবকিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য জিউস সেই ইরিসকে দাওয়াত দিল না। কিন্তু ইরিসের তো এখন অনেক মন খারাপ, সে বেচারি খুবই মন খারাপ, সে বসে আছে, সে কি করবে। কিন্তু শয়তান তো শয়তানি, সে ওখানে যাইতে পারে নাই, কিন্তু তার শয়তানি বুদ্ধি কিন্তু থামে নাই। সে কি করলো? সে একটি গোল্ডেন অ্যাপেল নিল, সোনার একটি আপেল নিল, এবং সে আপেলের গায়ে লিখলো ফর দ্য ফেয়ারেস্ট গডেস অর টু দ্য ফেয়ারেস্ট। এক এক ভার্সনে এক এক রকম আছে। আমরা বলতে পারি বাংলায় সে আপেলের গায়ে লেখা ছিল সব থেকে সুন্দরী দেবীর জন্য। এবং সে আপেলটা নেওয়ার পরে সে আপেলটা কি করলো? ওই বিয়ের অনুষ্ঠানে থ্রো করলো। এখন সেখানে থ্রো করার পরে ওখানে একজন দেবী, খুব একটা ক্ষমতাবান দেবী না, সে পেল। এবং নারীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক নারী নিজেকে নিজেকে সব থেকে সুন্দরী মনে করে, সেই সব থেকে সুন্দরী নারী। এবং সেই যে আমাদের যে গডেস যে আপেলটি পেল, সেখানে লেখা দেখলো টু দ্য ফেয়ারেস্ট, সব থেকে সুন্দরী দেবীর জন্য। তো সে ভাবলো আমি তো সব থেকে সুন্দরী, সেটা তার কাছে রেখে দিল। শুধু রেখেই দেয় না, সে আরো একটা কাজ করতেছে। সে কি করলো? মেয়েদের আরো একটি বৈশিষ্ট্য আছে, মেয়েরা তোমার কাছে মনে করবো না, আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে মেয়েরা যদি হাতে নতুন কিছু পায়, তাদের কাছে নতুন কিছু আসে, সুন্দর কিছু যদি আসে, তখন সেটা তারা মানুষকে শো অফ না করা ছাড়া থাকতে পারবে না। সাপোজ যদি কোনো একটা মেয়ে হাতে একটা নতুন একটা মোবাইল পায়, আইফোন পায়, সে বিভিন্ন অজুহাতে আইফোনটি এরকম দেখাবে, বিভিন্ন জায়গায় ঘোরাবে। সে যদি হাতে একটি নতুন রিং পরে, গোল্ডেন অথবা ডায়মন্ড, সেটা সবাইকে দেখাবে। যদি কানের দুল পরে আসে তো কিছুক্ষণ পর পর সে বিনা যদি কানে হাত দিবে, অর্থাৎ মানুষের অ্যাটেনশন সে সিক করতে যাচ্ছে, অ্যাটেনশন চাচ্ছে। তো ওই যে দেবী যে আপেলটা পেল, সেও কিন্তু এখন সবাইকে দেখাচ্ছে, দেখো, বলে অথবা না বলে দেখাচ্ছে যে এই হচ্ছে আপেল, এবং এখানে লেখা সব থেকে সুন্দরী দেবীর জন্য, এবং আমি সব থেকে সুন্দরী দেবী, আমি সার্টিফিকেট পেয়ে গেছি। কিন্তু সে তো অতটা ক্ষমতাবান দেবী নয়। যখনই এই আপেলটা তার থেকে একটু ক্ষমতাবান দেবী আরেকজন পেল, সে যখন দেখলো, তখন সে তাকে ধমকে তার থেকে নিয়ে ফেলাই, তুমি কি সব থেকে সুন্দরী নাকি? সুন্দরী তো সব থেকে আমি। তার থেকে সে নিয়ে গেল। এরকম কিছুক্ষণের মধ্যেই বিয়ের অনুষ্ঠান একেবারে পণ্ড হয়ে গেল। সেখানে এখন তুমুল ঝগড়া, পক্ষ বিপক্ষ অনেক কিছু হয়ে গেল। কারণ শেষ পর্যন্ত তিনজন দেবী, হেরা, এথেনা অ্যান্ড আফ্রোদাইতি, এই তিনজন দেবীর মধ্যে তুমুল
আহ ঝগড়া মারামারি শুরু হয়ে গেল আপেলটি পাওয়ার জন্য। কারণ সবাই ভাবতেছে, তিনজন দেবী তিনজনই মনে করতেছে যে আমি সব থেকে সুন্দরী দেবী। এখন অনুষ্ঠান তো শেষ, এখানে মারামারি চলতেছে এবং এই তিনজনের পক্ষে বিপক্ষে অনেক দেবতারা এবং দেবীরাও আছে। এই তিনজন কি কোনো সাধারণ দেবী নয়। এই তিনজন হচ্ছে, প্রথম হচ্ছে হেরা। হেরা হচ্ছে জিউসের স্ত্রী, খুবই পাওয়ারফুল। এবং আরেকজন হচ্ছে এথেনা, যে হচ্ছে জিউসের মেয়ে। এবং আরেকজন হচ্ছে আফ্রোদাইতি, যে হচ্ছে হেপাস্টাস নামক একজন দেবতা আছে, তার স্ত্রী। এবং জিউস যাকে একসময় পছন্দ করতো, জিউস এই আফ্রোদাইতিকে একসময় বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেটা অন্য একটা ঘটনা, সেটা অন্য একদিন বলবো। এই তিনজন খুবই ক্ষমতাবান। এখন এই তিনজন দেবীর মধ্যে কে এই আপেলটি পাবে, তারা আর সিদ্ধান্ত নিতে পারলো না। তাদের মারামারি চলতেছে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা এখন জিউসের কাছে যাব। জিউস আপেলটা যাকে দিবে আমরা মেনে নিব, সেই সব থেকে সুন্দরী। তারা চলে গেল জিউসের কাছে, সব থেকে ক্ষমতাবান, দ্য মোস্ট পাওয়ারফুল। কিন্তু সবসময় ক্ষমতা থাকলেও সঠিক কাজটা, সিদ্ধান্ত সবসময় দেওয়া যায় না। জিউস বেচারা এখানে বিপদে পড়ে গেল। কি বিপদ? জিউস তো সব থেকে ক্ষমতাবান, তার আবার কি বিপদ করবে? বিপদ আছে তারও। এখন সেই যদি এই তিনজনের মধ্যে আপেলটি হেরাকে দেয়, হেরা হচ্ছে কে? তার স্ত্রী। তাহলে অন্যান্য যে দেবতারা আছে তারা কি বলবে? যে নিজের স্ত্রী, সেই জন্য আপেলটি দিয়ে দিয়েছে। অপরদিকে জিউস যদি এই আপেলটা এথেনাকে দেয়, তখন কি বলবে? একই কথা বলবে যে নিজের মেয়ে তাই আপেলটি দিয়ে দিয়েছে। আবার সেখানে হেরাও একটু মাইন্ড করতে পারে, কারণ এথেনা কিন্তু হেরার সন্তান না, জিউসের সন্তান, কিন্তু হেরার গর্ভে আসে নাই। আমরা জানি যে জিউস এরকম অনেক অবৈধ সম্পর্ক আছে, এবং এথেনা তার মধ্যে, এথেনা সেই অবৈধ সম্পর্কের ফসল। এবং সর্বশেষ যদি আফ্রোদিতিকে দেয়, তাহলে তো গ্যাঞ্জাম আরো বেশি লেগে যাবে। কারণ আফ্রোদিতিকে একসময় জিউস নিজে বিয়ে করতে চাইছিল, কিন্তু পোসাইডন এবং হেডসের কারণে পারে নাই। তাহলে যদি জিউসের যে নিজের সংসার আছে হেরা, তার সংসারই তো ভেঙে যাবে যদি আফ্রোদিতিকে দেয়। জিউস বেচারা অনেক বিপদে পড়লো। সে অনেক চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে, এই সিদ্ধান্ত আমি দেব না, তোমরা পৃথিবীতে চলে যাও। পৃথিবীতে একটি ছেলে আছে যার নাম হচ্ছে প্যারিস। তোমরা সেই প্যারিসের কাছে যাও, তোমরা তোমাদের সব কথা খুলে বলো। তোমরা প্যারিসকে যে ইমপ্রেস করতে পারবা, প্যারিস যাকে আপেলটি দিবে, সেই হবে সব থেকে সুন্দরী দেবী। তো প্যারিসের কাছে এই তিনজন দেবী যাবে এবং প্যারিসকে বিভিন্ন ধরনের অফার দিবে তারা। এবং প্যারিস কি সিদ্ধান্ত দেয়? প্যারিস কি আপেলটি হেরাকে দিবে, নাকি এথেনাকে দিবে, নাকি আফ্রোদিতিকে দেবে? এবং এই প্যারিস কে? প্যারিস কেন এত গুরুত্বপূর্ণ? এই সব কিছু আমরা আমাদের নেক্সট পর্বে আমরা জানবো। আমাদের প্রতি শুক্রবার রাত 8টায় এই আমাদের স্টোরিটা চলবে। তোমরা স্টোরিটার প্রথম পর্ব আজকে এটি, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম প্রতি শুক্রবার আসবে। যদি তোমাদের থেকে ভালো সাড়া পাই, তাহলে আমরা স্টোরির পর্বটা আরো দ্রুত করব, হয়তো সপ্তাহে 2বার দিব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে ওয়েট করতে বলতেছি। এবং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো না, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।